এই দেশের তরুণেরা বিগত 16 বছরে যে জুলুম অত্যাচার করেছিল সেই স্বৈরাচারকে যদি বিদায় করে দিতে পারে, সেই ক্ষমতা যদি যুবকদের থাকে, সেই যুবকেরা আবার আন্দোলন করে বলতেছে ডক্টর ইউনূসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই, প্রয়োজনে আবার আন্দোলন করব, রক্ত দেব, এরপরেও ডক্টর ইউনূসকে কিছুদিন আমরা রাখবই। তাহলে যুবকেরা যদি চায় বলেন পারবে কিনা? ওরাই তো খেলা দেখাইছে, কথা কন না কে? তাহলে ওরা যদি জেগে ওঠে, এই নারায়ণগঞ্জের যুবকেরা আবার বলতেছে আমরা প্রথম আন্দোলন শুরু করেছি, মার্চ ফর ডক্টর ইউনূস, আশা করি বাংলাদেশের বাকি জেলা থেকেও আন্দোলন শুরু হবে। আমার ভাইয়েরা, এই তরুণ যুবকেরা তারা একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছেন, মার্চ ফর ডক্টর ইউনূস। তারা বলতেছে আমরা ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই, কারণ উনি ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারা হয়ে বলতেছে যে না, এই মানুষটা যা করতেছে এই দেশের কল্যাণে করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উনি আছে, উনি আমাদের মাঝে থাকবেন। আসলে সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় ইউনূস সাহেব ক্ষমতায় থাকাতে আপনারা কেমন, বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন যদি থাকে সমস্যা, কয় না না, ভোট ছাড়া ওরা 16 বছর থাকতে পারলে ইনি 5 বছর থাকতে সমস্যা কোথায়? কথা কি বোঝেন? মানুষের আবেগ আছে, তো রাগ করতেছেন নাকি আপনারা? তো কষ্ট মনের মধ্যে নেবেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, উনি এই বাংলাদেশের হাল ধরার কারণে বাংলাদেশ বিপদে পড়েছে, ডক্টর ইউনূস এসে হাল ধরছে। আমরা যেমন বিপদে পড়লে দুঃখে দিশাহারা হয়ে গেলে দোয়া পড়িলা, কথা কন না কে? দোয়া আছে না? কি পড়ি? কি দোয়া? কথা কন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি, বিপদে পড়লে পড়ি, কারণ ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন মাছের পেটে। কথা কন ঠিক কিনা? সেই দোয়াটা পড়লে অনেক বিপদ আল্লাহ দূর করে দেয়, এটা আল্লাহর ফয়সালা। কথা কন ঠিক কিনা? তো বাংলাদেশ বিপদে পড়েছে ডক্টর ইউনূসের হাল ধরার কারণে আলহামদুলিল্লাহ দেশের অনেক মানুষ স্বস্তিতে আছে। পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে দেখে সালাম দেয়, ধন্যবাদ জানায়। ডক্টর ইউনূস সাহেব দেখলেন না ব্যাংককে গেছে, নরেন্দ্র মোদী দাঁড়াইয়া কি করতেছে? দাদা, কথা কয় না কে? এটাই ডক্টর ইউনূসের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবী তাকে সম্মান করে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতেছি একটু দেশের পরিবেশ স্বাভাবিক হোক, আগামীতে যারাই হোক এই দেশের নেতা আমরা একটু এরকম ভালো মানুষ সমাজের নেতা হিসাবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের সাথে কাজ করবে। এই মানুষটা কত দেশপ্রেমিক, কিছু কথা বলতে গিয়ে এদেশের 4 কোটি মানুষ 100 টাকা দিয়া প্রত্যেক দিন তাদের যায়, মাত্র 100 টাকা দিয়ে যারা জীবন ধারণ করেন। এই গরিব দুঃখী মানুষের কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। একটা মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকলে, দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে ফুফিয়ে মিডিয়ার সামনে কান্না করতে পারে। আর ওনারা কান্না করতো স্বজন হারানোর ব্যথা। কথা কন নাকি আপনারা? কে কোন দিন মরছে, জন্মদিন আর মৃত্যু দিন নিয়ে ওনারা ব্যস্ত থাকতো। দেশের জনগণ মরলো না বাঁচলো এটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। আবু সাইদের রক্ত দেখে ওরা কাঁদতো না, ওরা কাঁদতো মেট্রো রেল দেখে। এই কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না, মন খারাপ করবেন না বাজা। মানুষের কষ্ট দেখে কান্না করা লাগবে। আজকে এই দেশের মানুষ, ওই যে দেখলেন না রাজশাহীর এক মানুষ ট্রেনের নিচে আইসা একটা বৃদ্ধ মানুষ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। মানুষ দেখবে হারে কি কষ্ট, কি কেন মারা গেল? আরে বাবা, ওই বৃদ্ধ মানুষের যতই কষ্ট হোক এভাবে কেন মারা গেল? দুনিয়া থেকে আইন আদালত নাই, দুনিয়া থেকে আর মানুষ নাই। তার মানে এই কথাগুলোর দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেটা বলতে চাই যে এই সমাজে হাজারো সমস্যা থাকবে, সমস্যা মোকাবেলা করেই আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার 60-70 বছরের জিন্দিগি চলে গেল, আর 5-7 বছর হয়তো বা আল্লাহ হায়াত দিলে বেঁচে থাকবেন। সেই জীবনটা কি শেষ সময় এসে নষ্ট করা যাবে? আত্মহত্যা করা যাবে? এই বৃদ্ধ মানুষকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন যে যার ছেলেরা খাওয়াইতো না, পড়াইতো না, বিভিন্নভাবে কষ্ট পাওয়ার কারণে এই লোকটা আত্মহত্যা করেছে। তো আমি বলতে চাচ্ছি যে এই বেটা ভিডিও করতেছে, ওই বেটা কি করছে? কথা কন না কেন? মানুষের কষ্ট দেখে মানুষ কি করে? ভিডিও করে, বাঁচাইতে যায় না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন। তো এই দেশে আজব কিছু ঘটনা ঘটে, যেগুলো ঘটে মানুষ শুধু ভিডিও করার ধান্দা থাকে যে এটার ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে, কিন্তু মানুষ বিপদে পাশে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কি না?
কেউ এসে অস্ত্র দিয়ে মারতেছে, লাঠি দিয়ে মারতেছে, লাঠি ধরতে দেখিনি, কিন্তু ক্যামেরাতে ভিডিও করতে দেখেছি। কথা বলে ঠিক কি না? এই হলো মানুষের মনুষ্যত্ববোধ। আমরা বলতে চাই আপনার আমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আগামীতে এই সমাজের নেতৃত্ব দেবে সৎ, যোগ্য, ভালো মানুষেরা, দেশপ্রেমিক মানুষ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি সতর্ক করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। ভাই, আল্লাহর হস্তে সবাই থেমে যান। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ এগুলো দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আর কত রক্ত দিব? 52 সালে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24 সালে রক্ত দিয়েছে, আবারও যদি রক্ত দিতে হয় তাহলে তো সমস্যা। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে, মাজলুম হয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কখনো জালেমের ভূমিকা পালন করব না ইনশাআল্লাহ। আমরা মানুষকে শান্তি দেব, সুন্দরভাবে একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। আল্লাহ যেন এই বাংলাদেশের শান্তি ফেরায় দেয়। একটু জোরে বলেন আমিন। সকল দলের নেতা কর্মী সহ এদেশের সকল মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ এবং সঠিক রাস্তা দেখে এই জমিনে চলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না কথা বলে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই। এর আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম, 5-7 মাস আগেও, যেখানে আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকায় মোটামুটি আমরাই, সব আমরাই, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই নেত্রী দরদি আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। কথা বলে ঠিক কি না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা অস্থির হয়ে গেছিলাম, এই বুঝি মৃত্যু পর্যন্ত। আরে ভাই, কখন মালিক খেলা ঘুরে দিবে তার সময় লাগবে। তো এই জন্য হা হুতাশ করা যাবে না, একটু অপেক্ষা করেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? এই সুন্দর দিন পাওয়াতে খুশি না বেজার? কিন্তু এই সুন্দর দিন পাওয়ার পরে আপনি যদি উল্টো আবার মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনিও জালেম। কথা কয় না কে? কিছু জায়গায় আছে না, 2-4 জন জুলুম করা শুরু করছে। কোন দলের আমার বলার দরকার নাই, কিন্তু খালি অনুরোধের ভাষায় বলবো, ভাই ওই 15 বছরের ইতিহাস ভুলে যাইন না। কথা বলেন না কেন? এই জন্য দয়া করে নতুন করে এই দেশে আবার টেন্ডারবাজি, তাজাবাজি, খুন, ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কি না? রক্ত অনেক দিয়েছি, প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেব, কিন্তু জালেম মুক্ত বাংলাদেশ গড়ব। কথা বলে ঠিক কি না? এই দেশে আর জুলুম চলবে, চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, খুন ধর্ষণ চলবে। মাঝে মাঝে এখনো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কারা করতেছে এটা জাতি জানে না। কথা বলেন না কেন? এই জন্য আমরা যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আছে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আছে আজকে? নাই, সব শেষ, চলে গেছে। বড় বড় কথা বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না। এখন মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় যে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন তো ভারতে কি করেন? আপনি তাড়াতাড়ি আসেন তো। কথা কন নাকি আপনারা? বারবার বারবার এদেশের মানুষকে তারা ধোঁকা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে যেমন এই দেশের জনগণকে জানাননি, এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই। যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন।
আমাদেরও মায়া দয়া আছে, মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আপনি আসেন, কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায়, এমন নারীকে আর নেত্রী বানানো যাবে না। কথা বলেন না কেন? মেয়ে মানুষের রাগ বেশি, দেখেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ কইরা 20 কোটি জনগণ রাইখা দেশ থুইয়া পালিয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারা কারা আগামীতে পুরুষ নেতা চান, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাই বলে উনি আছে থেকে রাগ করবেন না, বেগম খালেদা জিয়ার হিসাব আলাদা। কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি, জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। ওনার হিসাবই আলাদা, কথা কম। ওনার সাথে এনার হিসাব যায় না। আল্লাহ দেখেন কি সম্মান দিয়েছে, রাজকীয় ভাবে বিমানে চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য, আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পেলে গেছে। কথা কন ঠিক কি না? ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে, ভাঙ্গা, খালি কোনো মতে ভারত পৌঁছেছে। আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে যাইত। আল্লাহ ভাসাইছে, কথা কয় না কেন? রাগ করতেছেন? তা আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে, আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায় হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি না, কথা কন ঠিক কিনা? আমার ভাই, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় হবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে বাজান? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সকলের মুখস্থ আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। সকলে একটু জবান ছেড়ে মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝেন আপনারা নাকি রাগ করেন? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন জোরে সোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। আমার কথা একটু সহযোগিতা করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ভয় আছে? তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন। আপনারা সবাই পুরুষ মানুষ তো,
একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাইন যে আসলে আপনারা পুরুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে, জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে আবুল আহাব সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, বিশ্বনবীর মনে আঘাত দেয়, কষ্ট দিয়ে কথা বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা হাট খুঁড়ে, তুমি একটা, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না, তুমি একটা হাট খুঁড়ে। এই কথাগুলো বলে বিশ্বনবীর মনটা ভেঙে দেয়। নবীজি যেন মনে মনে আরো বেশি কষ্ট পায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, তাদের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এখনই যদি আমি তিনটি কারণ বলা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু নবীর নামটা বলতে পারেন, এমনও কপাল পোড়া আছে না নাই? ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, বিশ্ব নবীর দরবারে হযরতে বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। জোরে বলেন। তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই?
বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা আছে চিৎকারে মারে ডাক দেয়, রুবেলের মা এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন না আপনারা, কি বলেন? বউ সালাম দিলে কি হবে? হ্যাঁ, না না, আপনি ছোট হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, বউয়ের কাছে আপনার দাম থাকবে না। কি বলেন? বউকে সালাম, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন তো ইনশাল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, একটু জোরে বলেন আমিন। হঠাৎ করে সালাম দিবেন, আজকেই যদি যায় দেন, বউ হয়তো বলতে পারে কারে সালাম দিলা, তখন বলবেন সকিনা তোরেই দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথাকে বোঝেন নাই? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন, রাস্তাঘাটে যারাই দেখবেন তারই সালাম দেবেন। কথা কন না? সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করলেন। আপনি বাসা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না। কথা কন না কে? যেই বাড়িতে প্রবেশ করেন মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যাইতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। কথা কন না কে আপনারা? আর আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে যান, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কন না কে? হাসতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না, সভাপতি কি করছে আমল করা লাগবে। কথা কন না কে? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, যে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম অনুমতি তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন জবাব নাই, 2বার সালাম দিবেন জবাব নাই, 3বার সালাম দিলেন ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, আপনার আর রুটি দুলে ভাই থাকার দরকার নাই, আপনি বাড়ি যান। আর যা খুঁজতে আসছেন পারলে মোবাইল করে নেন। কথা কন না কে? এখন দরজা খোলা নাই, পাঁচি টপকে ঢোকে, জানলা দিয়ে উকি ঝুঁকি মারে। ওই হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে আপনার চোখে একটা গুতাও মারে, তাতে যদি আপনার চোখেরও কিছু ক্ষতি হয়ে যায়, তাতে ওই বাড়ির লোকের গুনাহ হবে। আপনি জানেন উকি ঝুঁকি মারা কত খারাপ? আপনি পাঁচি টপকে ঢোকেন মানে, জানলা দিয়ে তাকান মানে মিন কেটে যাবেন, বাড়ির যে মিন ফটক মূল দরজায় যাবেন। ভালো হয়ে যান, কিন্তু খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কে আজকে খালি আমলেরই কথা হবে? রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। চাচা আজ থেকে চাচি সালাম পাবি তো? হ্যাঁ, কাপনে জড়ানোর আগ পর্যন্ত চাচি যান সালাম পায়, আপনি দেবেন, দেখবেন চাচি দেওয়া শুরু করছে। আমল 2 দিক দিয়ে শুরু হবে, টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। তাহলে দাম্পত্য জীবনে কোনো আর অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। কথা বলেন ঠিক কি না? কয়টি সুন্নত? মাত্র 4টি সুন্নত। আমি যদি এখনই বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। যুবক যারা আছো বাবা, মন খারাপ করো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যেই পথে হেঁটে যায় সুগন্ধি বের হয়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ বলেন। কেমন দামি নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। হযরত বেলাল দিকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দল জানোয়ার মার্কা নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেবে, কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। আজ তাকায় দেখেন ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু সহ পৃথিবীর বড় বড় জালেমেরা। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহু নামের এই ইহুদির বাচ্চা ইহুদি, এই জালেম বেঈমানেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর এই দুশমনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা। বিশেষ করে আমরা ধিক্কার জানাই সে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের ওপরে এত নির্যাতন জুলুম দেখার পরে চুপ করে বসে আছে। সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত হোটেলে রাখার কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানকে হত্যা করা হয়। মুসলমানের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। কথা বলেন না কেন? ভারতের সম্পদের 3 ভাগের 1 ভাগ হলো মুসলমানদের। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশেই একটু মুসলমানেরা মাথা চেড়ে উঠতে চায়, একটু মুসলমানদের সুদিন ফিরতে চায়, ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে, কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের নাই। কথা বলেন না কেন?
সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী গোত্রের মানুষের নিরাপত্তা দিতে হবে। আপনি হবেন মুসলমানের নেতা, আপনি হবেন অমুসলিমের নেতা, আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি উগ্রপন্থী হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে, যা ইচ্ছা তাই করো। মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, হাজার হাজার মুসলমানকে পিটানো হচ্ছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে, এরপরে কোনো কথা বলে না। কথা বলেন না কেন? আর একজন অমুসলিমের ওপরে নির্যাতন জুলুম হয়ে গেল, বিশাল ব্যাপার, পুরো পৃথিবী তখন ঘুম ভেঙে যায়। আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায়, একটা নেতার ঘুম ভাঙে না, কথা বলেন ঠিক কিনা? এই হলো আজকে অবস্থা। মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না, মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মারা গেলে বলে সন্ত্রাস মারা গেছে, কথা কয় না কে? এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার। রাগ করতেছেন আপনারা? ভারতের মুসলমানেরা কি খুব বেশি শান্তি আছে? শান্তিতে আছে? রাগ করেন না। ভারতের যে অক্ষকৃত সম্পদ, যেটা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর লোকেরা হাজার হাজার বিঘে জমি অক্ষ করে গেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সেই জায়গাগুলোর ওপরে নজর পড়ে গেছে। এই জন্য যেই জায়গাগুলো অক্ষকৃত জায়গা, যেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে, এগুলো ভেঙে ভেঙে তারা নিয়ন্ত্রণ করতেছে উগ্রপন্থী হিন্দুরা, কথা কয় না কেন? ভারতের যে সম্পদ তার 3 ভাগের 1 ভাগ এই অক্ষকৃত সম্পদ। মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের জন্য মানুষ এই জায়গাগুলো কি দিয়ে দিছে। সেই জায়গার উপরে নজর পড়ছে নরেন্দ্র মোদীর। তো যাই হোক, সে বিতর্কিত বিল আপাতত স্থগিত করা হয়েছে, ভবিষ্যতে যে আবার নাড়াচাড়া দেবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানেরা শান্তিতে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল? রাখে না। তারাও মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবারও মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কন মারহাবা। এইবারও মায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এই আওয়াজ শোনা মাত্র ওমর ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা,
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নয়, জনগণের বুকে গুলি ছুড়ে মারা হয়েছে। গুলি মারছে, গুলি গুলি, কথা কয় না চাচা, রাগ করছেন আপনারা? অনেকে করছে হুজুর বলে দেখছি, দেখছেন তো কি হচ্ছে, আপনারা ভুলে যান, এই জন্য স্মরণ করে দিচ্ছি। ভুলে গেলে চলবে না, ঠিক আছে তো? মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগবে, আপনাদের স্মৃতিশক্তি দুর্বল, রাগ করবেন না আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওমায়ে ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইর দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য জালেম শাসক আছে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো বলতে গেলে লম্বা সময় হবে, যেহেতু মাগরিবের আগে এত সময় আমি পাবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজান। এইবার আবু জেহেল চলে গেল ওমায়ের বাড়িতে, যায় বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল থেকে বলে বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, আমাদের একটাই শর্ত, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আবু জেহেলের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হতে পারে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, টাকা পাইলে বাতিলের পাঁচ চাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে উল্টা পাল্টা কথা বলে, কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল দিকে বলে বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে, আমার কথা যখন শুনলি না, আরো কত ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে, এইবার দেখবি। যুবকদের লেলিয়ে দিল, যাও বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে লাগায় নাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে নে ঘর। তাই করা করব। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া
উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে তবুও হযরতে বেলাল জিকির করে। কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ ভাইজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ ঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। এই জন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? বলেন, জিকির করার জন্য খাজনা লাগে? কেউ মারে পেটে, আর বেলালকে পিটাইতেছে। শোনেন, হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল, রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের কোনা দিয়ে পানি ঝরে। হযরত বেলাল তবু আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা, বক্কর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন ইসলামের অবস্থা, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লায় বলেন, কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো? কিন্তু আমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, আসমান থেকে এই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির দিনে মানুষকে আশ্রয় দেবেন, শাস্তির দিনে মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন। ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। সেই 2টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাইয়েরা আমার। বিশ্ব নবীর কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ রওনা করবেন, নবী আমার হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি খুঁজে খুঁজে তারা আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। কথা বলেন না কেন? চাওয়াটা তো মন থেকে হওয়া লাগবে। এই যে নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য ওরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, মার্চ ফর ডক্টর ইউনূস। কথা কি বুঝতে পারতেছেন? ওনারা বলতেছে কিসের নির্বাচন? এই দেশের মানুষ 15-16 বছর ভোট দিতে পারেনি, এই আফসোস তাদের ছিল বিগত সরকার থাকার সময়। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষ এখন ভোট দেওয়ার কথা ভুলে গেছে। মানুষ বলতেছে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতার চেয়ারে থাক, এরপরে আস্তে ধীরে নির্বাচন করা লাগবে। ওই ছেলেগুলো তরুণ যুবকেরা নারায়ণগঞ্জের ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমন নেতা ছিল যে বলে আমি রাত 2টায় ডাক দিলে 2 লাখ মানুষ পাওয়া যাবে। সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য 2 জন লোক খুঁজে পাওয়া যায়নি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বড় বড় কথা যারা বলতো ওরা আছে সব পালিয়ে গেছে। কথা চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারে পানি পান করতে গেলে একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক পাতা পানি আনাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা
পানি আনার জন্য মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পইরে গেছো, ব্যথা পাইছো, রক্ত মেনায় বের হয়েছে। ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না? কি করা লাগবে? কাজ করতে হবে। কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়ুন। আমার আল্লাহ বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? ফাসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, ভয়ে থাকতে হবে কার? তাহলে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা 2টা জিনিস তোমাদেরকে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে, গভীর রাতে কু কইয়া চিল্লায়। শিয়াল পণ্ডিত নাম শোনেননি? বলেন ওর নামে তারাস বাজারে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? আজান হয়ে গেছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি জি, এদিকে খেয়াল করেন, ওটা বাসা করবেন না। এই ছেলেবেলা ওযু নাই বাবা, শোনেন, থামেন, কষ্ট হচ্ছে আপনাদের। আগামীকাল এদিক এদিক শোনেন, আগামীকাল এই মসজিদটা কি হবে? কথা কনে ভিত্তি স্থাপন করা হবে। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। যদি মনে করেন আপনারা একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই?